নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমার যে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত, সঙ্গে অনেক অনেক ভালোবাসা। আজ হলো শনিবার, এখন বাজে হলো সকাল 11:30। এখন থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। ঘরদোর অবস্থা পুরো সিরিয়াস হয়ে আছে, পুরো অগোছানো, কোনো কিছুই গোছানো নেই। কারণ বিছানা থেকেই তো নেমেছি ধরুন 9:30, আর তারপর থেকে সে বসেই আছি। এত বৃষ্টি হচ্ছে, গতকাল রাত থেকে টানা বৃষ্টি হয়েই যাচ্ছে। রাত্রিবেলা একটু সময় বোধহয় বন্ধ ছিল, তারপর ধরুন বোধহয় 2:30 থেকে কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে, এক ফোঁটো থামছে না। এখনও পড়ছে, আবার একটু পর, মানে এখন খুব জোরে পড়ছে না, আর একটু পর পর আবার জোরেও পড়ছে, আবার একটু কমছে, কিন্তু বৃষ্টি কিন্তু পুরোপুরি থামছে না, বৃষ্টি হয়েই যাচ্ছে। এই হারে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আবার বন্যা হয়ে যাবে আমাদের এখানে, যে পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর গতকাল থেকে আবার শরীরটাও একটু খারাপ, হয়তো আপনারা আবার আওয়াজ শুনে বুঝতে পারছেন। গায়ে গায়ে জ্বর আর সর্দি, ওয়েদার চেঞ্জে এফেক্ট হয়ে গেছে আমার উপর। এত মাসের মধ্যে কিন্তু আমার আর সর্দি জ্বর কাশি এগুলো কিছু হয়নি, কিন্তু এক্ষণে যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, তার মধ্যে বৃষ্টি, শরীরটাও খারাপ করেছে। বসে কথা বলি, তার মধ্যে ঘরে রান্নাবান্না করার কিছু নেই। 11:30 বাজে। গতকালই ওকে বলেছিলাম যে একটু কিছু বাজার নিয়ে আসো, কিন্তু ও বাড়ি ফিরতে ফিরতেও রাত হয়ে গেছে, তার মধ্যে বৃষ্টি নেমে গেছে, ও আর বাজার সাজার কিছুই আনতে পারিনি। তো তার জন্য কোনো কিছু রান্নাবান্নাও এখনও বসাতে পারিনি। ঘরে মাছ সবজি কিছুই নেই যে রান্না করব। এখন গিয়েছে, এই মুষলধারে বৃষ্টির মধ্যে এখন বেরিয়েছে বাজার করতে। বললাম যে ঘরে অল্প একটুখানি গোবিন্দভোগ চাল আছে, বললাম আর একটু চাল নিয়ে আসো, ডাল আছে, সবজি নিয়ে আসো, খিচুড়ি বানিয়ে ফেলবো। এরকম ওয়েদারে খিচুড়ি ভালো লাগবে। এখন জানি না ও কী আনবে, গেছে বাজারে। বাজার আনলে পরে দেখি কি রান্না করি। খিচুড়ি করলে তো করলামই, না করলে ভাত করবো, যেটাই করবো। ঘরদোর এখনো কিছু গোছাতে পারিনি, ঘরদোরটা গুছিয়ে নিই কতক্ষণে। ইচ্ছা করছে না জানেন, এমনিতেই তো ইচ্ছা করে না কাজকর্ম করতে, এর মধ্যে এরকম দিন হলে না, মানে চারিদিক ভিজা, শেষে ঘেন্না ঘেন্না করছে। কোন দিকে পা ফেলবো না ফেলবো বুঝতে পারছি না। ভিজা ভিজা চারদিক খিটখিট করছে শরীরে, ঘর থেকে বেরোতে ইচ্ছে করছে না। ঘরদোরটা গুছিয়ে নিই, তারপর দেখি বাজার থেকে কি আনে, তারপর আপনাদেরকে বলবো যে কী রান্না করছি। ঘরে ডালিও আছে, ওকে বললাম যে ডালিয়ার খিচুড়ি খেয়ে নাও, ও আবার সেটাতে রাজি নয়। না হলে একেবারে ডালিয়া আর ডালে কুকারে বসিয়ে সিটি দিয়ে দিতাম, হয়ে যেত। ও খেলেও চালের খিচুড়ি খাবে, ডালিয়ার খিচুড়ি খাবে না। বাজে হলো দুপুর 1টা। ঘরদোর যতটুকু সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। জাস্ট ঝাড়ুটা তো দিয়েছি, মুছিনি। আর এত হাঁচি আসছে, পুরোপুরি সর্দি হয়ে গেছে। আর নতুন বাজারে গেছি অনেকক্ষণ আগেই, এখনো রান্নাবান্না বসাতে পারিনি, রেডি করছিলাম। এখানে ভাতের হাঁড়ি মেজে জল আনা হয়েছে, থালাটা কেন মজা হয়নি। ভাতের ঢাকনাটা, এটা ভাতের হাঁড়ি। আর এখানে আছে আমার সন্দেশের জন্য চিকেন, আর এখানে আনা হয়েছে মোরলা মাছ, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেন এনেছে, এটাকে ধুয়ে টুয়ে নিয়েছি। লাউ আনা হয়েছিল 2 দিন আগেই, কিন্তু লাউ খাওয়ার এখনো কোনো ব্যবস্থা হয়নি। ঘরে মাছ টাছ এমন কিছু নেই যে লাউ দিয়ে রান্না করব। সবজি পাতি এনেছে, এই যে দেখুন এখানে দুটো বের করে রেখেছি। এখানে পটল আর শসা বেগুন, সবগুলো ব্যাগ থেকে বের করতে পারিনি, মাছ নিয়ে বসে গেছিলাম, তাই জন্য বের করা হয়নি। এখানে আছে বাঁধাকপি, টমেটো, আর ওই যে কী জানি বলে
বাকিগুলো হলো এখানেই আছে, লেবু, কুমড়ো, রসুন আর গোবিন্দভোগ চালও এনেছিল, কিন্তু যেহেতু বৃষ্টি এখন আর নেই, আর অনেকটা আকাশে কিন্তু মেঘ আছে, বৃষ্টিটা বন্ধ হয়েছে আর অনেকটা বেলাও হয়ে গেছে, তাই আজকে আর খিচুড়ি করব না। রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগবে, তো তার জন্য পারবো না। চিকেন মিঠুন বলেছিল রাত্রে রান্না করতে, তো আমি বললাম যে রাত্রে বেলা আর পারবো না, কালকে সানডে আছে, আস্তে ধীরে রান্না করে দেব। রাত্রিবেলা একদমই চুলায় আসতে ইচ্ছে করে না। যে মোরলা মাছটা আনা হয়েছে ওইটাকেই ভাবছি বেগুন টমেটো পেঁয়াজ দিয়ে একটুখানি চচ্চড়ি বানাবো, আর একটুখানি কুমড়ো সিদ্ধ দিয়ে দেবো ভাতে, বাস এইটুকুই হবে রান্না বান্না। চলুন বসায়, পারলে আপনাদের সঙ্গে শেয়ার করবো, না পারলে তো নেই। মোরলা মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি, এখানে বেগুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা হলুদ নুন যা যা লাগবে সব দিয়ে দিয়েছি। তরকারিটা একটু মজে গেছে, এবার মাছগুলো করিয়ে দিয়ে দেবো। এই যে আমার মোরলা মাছের চচ্চড়ি রেডি। শুভ সন্ধ্যা। আজ হলো সোমবার, আর ভিডিওটা স্টার্ট করেছিলাম বোধহয় শনিবার দিন, কিন্তু তারপর আর কন্টিনিউ করিনি, কারণ কন্টিনিউ করে কোনো লাভ ছিল না। কারণ আমার বাড়িতে গত 3 দিন যাবৎ ওয়াইফাই কানেকশন ছিল না, ওয়াইফাই কানেকশনটা ডিস্টার্ব ছিল, নষ্ট হয়েছিল, তো তার জন্য আর কন্টিনিউ করিনি। কারণ কন্টিনিউ করে কি করব, ভিডিও তো আর আপলোড করতে পারবো না। মোবাইলে যে নেট, সেই নেট দিয়ে ভিডিও আপলোড করা পসিবল না। আর গত শুক্রবার দিন আমি হসপিটাল গিয়েছিলাম ডক্টর দেখানোর জন্য। ডক্টর কি বললেন না বললেন তা তো আপনাদেরকে আর জানানো হয়নি, তো ভাবলাম ভিডিও করে আপনাদেরকে বলে দিই ডক্টর কি বলেছে। আমার ডেলিভারির যে ডেটটা, ওটা ডক্টর আমাকে কনফার্ম করে দিয়েছে, জানিয়ে দিয়েছে যে কবে আমার সি সেকশন হচ্ছে। কিন্তু আমি ভেবেছিলাম হয়তোবা ডেটটা অনেকটা আগে হবে, কিন্তু ডেটটা অনেকটাই পিছিয়ে গেছে। এখন এটা নিয়ে টেনশন করছি যে আমি ডক্টর যে ডেটটা দিয়েছে আমি ততদিন অবধি ঠিকঠাকভাবে কন্টিনিউ করতে পারবো তো আমার প্রেগনেন্সিটা। কারণ বললামই বিভিন্ন কমপ্লিকেশন হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, তো তার জন্য একটু ভয়ে ভয়ে আছি। ভাবলাম যে যদি পুজোর মাঝখানে হয়ে যায়, তাহলে মানে পুজোর মাঝখানে যদি ডক্টর ডেটটা দিয়ে দেন তাহলে আমার একটু সুবিধা হয়। বলতে মিঠুনেরও ছুটি থাকবে অফিস, তো ও কন্টিনিউ আমার সঙ্গে থাকতে পারবে, বাড়িতে থাকবে, ও যেহেতু অফিস থাকবে না, তো তার জন্য একটু দৌড়ঝাঁপ করতে সুবিধা হয়ে যেত। আর আমারও যেহেতু কমপ্লিকেশন অনেকটাই, নানান ধরনের কমপ্লিকেশন হচ্ছে, আমার একটু টেনশনটা কম হতো। কিন্তু
যেহেতু আমি গভর্নমেন্ট হসপিটালে আমার ডেলিভারিটা করাবো, পুজোর জন্য তো সব কিছুই বন্ধ থাকে। হসপিটাল যদি বন্ধ থাকে না, কিন্তু তাও হসপিটালে যে স্টাফ ওরা বেশিরভাগই ছুটিতে চলে যায় যথাসম্ভব। মানে খুবই সিরিয়াস পেশেন্ট ছাড়া হসপিটালে কোনো পেশেন্টই থাকে না, কারণ ডক্টর, নার্স, যত স্টাফই আছে সবার জন্য তো পুজো বছরে একবার আসে বলুন। সবাই চায় ওই দিনগুলিকে একটু আনন্দ করে কাটাতে, নিজের পরিবারের সঙ্গে টাইম স্পেন্ড করতে। তো বেশিরভাগ স্টাফেরাই ছুটিতে থাকে, তো তার জন্য ওই ছুটি কারণে আমার ডেটটা ডক্টর অনেকটাই পিছিয়ে দিয়েছেন, কারণ ডক্টরবাবু নিজেও ছুটিতে থাকবেন। আমি যে ডক্টরকে দেখাই আর কি উনি। তো তারপর ক্যালকুলেশন করার পর উনি জানালেন যে উনি কবে হসপিটালে জয়েন করছেন, মানে থাকবেন। তারপর আমাকে আমার ডেলিভারি ডেটটা উনি দিয়েছেন। আর আমার যে ডেটটা উনি দিয়েছেন সেটা হলো লক্ষ্মী পুজোর পরে। লক্ষ্মী পুজো কি 16 কি 17 তারিখ আমি ঠিক বলতে পারছি না। পুজোই বা কবে থেকে স্টার্ট হবে সেটা আমি ঠিক করে বলতে পারছি না, 9 তারিখ না 10 তারিখ। তো তার জন্য লক্ষ্মী পূজা কি 16 না 17 তারিখ সেটা আমি কনফার্ম বলতে পারছি না। তো উনি আমাকে 18 তারিখ হসপিটালে ভর্তি হওয়ার জন্য বলেছেন। 18 তারিখ ভর্তি হলে পরে 19 তারিখ আমার সি সেকশন হবে, ঠিক আছে। তো আমার ডেট হলো 19 অক্টোবর আমার সি সেকশনের ডেট। তো তার আগে যদি কোনো ইমার্জেন্সি হয়ে যায় তাহলে ইমার্জেন্সিতে গিয়ে আমাকে হসপিটালে ভর্তি হতে হবে। আর যদি আমি ঠিকঠাকভাবে ওই দিনটুকু কাটিয়ে নিতে পারি তাহলে 18 তারিখ হসপিটালে অ্যাডমিট হব, 19 তারিখ আমার সি সেকশন হবে। কিন্তু আমার একদিকে ভালোও লাগছে যে পুজোটা বাড়িতে থাকতে পারবো, কিন্তু পুজো কতটুকু দেখতে পারবো সেটা আমি বলতে পারছি না, কারণ যে ফিজিক্যাল কন্ডিশন, পুজো দেখতে আদৌ আমি যাবো কি যাবো না সেটাও জানি না। তাও বলছি মিঠুনকে যে আমাকে একদিন একটুখানি নিয়ে একটু ঠাকুর দর্শন করিয়ে এলো। পুজোর দিন না বাড়িতে বসে থাকতে একদমই ভালো লাগে না। আর এবছর তো কোনো পুজো পার্বণ অনুষ্ঠান কোনো কিছুতেই বাড়ি থেকে বের হইনি, সব বাড়িতে বসেই কাটিয়ে দিয়েছি। রথ খাচ্ছি, তারপর বিপদাসিনী পুজো, তারপর গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো, মনসা পুজো, যত ধরনের পুজো গেছে আমি আমার ঘরে বসেই কাটিয়ে দিয়েছি। কিন্তু কোনো পুজো না দেখলেও দুর্গা পূজার জন্য তো আমাদের মনে আলাদা একটা ফিলিংস থাকে বলুন। তো দেখি, ওকে তো বলেছি যে আমাকে একদিন একটু পুজো দেখাবে, দেখা যাক। আমার নিজের শরীর যদি সাপোর্ট করে হয়তো বা একটুখানি গিয়ে একটা ঠাকুর দর্শন করে আসবো, না হলে তো নেই। আর লক্ষ্মী পুজো বোধহয় এবছর আর হচ্ছে না। হচ্ছে না বলতে দেখুন, লক্ষ্মী পুজোর প্রচুর আয়োজন, তো মিঠুনের পক্ষে তো সেটা করা সম্ভব না, ও ছেলে মানুষ পারবে না, ঠিক আছে। আর আমি তো পারছি না, আমি ঘরে নিত্য পুজোটুকু দিতে পারছি না। বারবার মানে নিচে বসা আমার জন্য যে কতটা কষ্টকর হয়ে গেছে, আর নিচে না বসে কি করে পুজো কাজ করা যায় বলুন। তার জন্য বাড়িতে থাকলেও বোধ হয় না লক্ষ্মী পুজো হবে। এমনিতেই ঠাকুরের সামনে একটুখানি ফল মিষ্টি এনে যদি মিঠুনের দ্বারা সম্ভব হয় একটু পুজো দেবে, আর না হয় দেখা যাক, সেটা পরের ব্যাপার। কারণ তার পরদিন যদি আমাকে হসপিটালে অ্যাডমিট হতে হয়, তারপর ওইগুলি আবার গোছ গাছ করে রেখে টেকে আমার পক্ষে এটা সম্ভব হবে না। তো সেটা সময় সাপেক্ষ, দেখি কি করি। তো আপনাদেরকে জানিয়ে দিলাম যে আমি কবে হসপিটালে অ্যাডমিট হচ্ছি আর কবে আমার ডেলিভারি ডেট, ঠিক আছে। গরম লাগছে, যদিও আজকে সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, অনেকটা টাইম একদম জোরে মুষলধারে বৃষ্টি হয়েছে। রোজ দিনই কিন্তু বৃষ্টি হয়েছে, গতকালকে হয়নি, বাট আজকে ওই ধরুন 10:30 11টা থেকে হবে, এত জোরে
নাকি আরও আগে থেকেই 10টা থেকে হবে। এত জোরে বৃষ্টি এসেছে, আমি ভাবলাম যে এত জোরে যদি টানা বৃষ্টি হয় তাহলে আমাদের আগরতলায় শহরে জল জমে যাবে, আবার না বন্যা পরিস্থিতি তৈরি হয়ে যায়। না দেখি কিছুটা সময় হওয়ার পর থেমেছে, আর আসেনি। যতই বৃষ্টি হোক না কেন গরম লাগে কিন্তু ঠিকই। তার মধ্যে আবার চুলটাকেও একটুখানি ছেড়ে বসেছি। চুলটাও না আমার প্রচুর লম্বা হয়ে গেছে জানেন, অনেক দিন ধরে কাটিনি তো। দেখুন কতটা লম্বা হয়ে গেছে আমার চুলটা। প্রেগনেন্সিতে নাকি চুল কাটতে নেই, তো তার জন্য চুলটা আর কাটিনি। একেবারে মঙ্গলমতো সব কিছু মিটমাট হয়ে গেলে তারপর চুলটা একটু কেটে ছোট করে নেব। তো চলুন, হ্যাঁ আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, আমার জন্য প্রার্থনা করবেন, সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে আমার কঠিন সময়টা আমি এইভাবেই হাসি মুখে কাটিয়ে দিতে পারি। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকের জন্য আপনাদের সকলকে টাটা।